4 মাসে 22 মৃত্যুদণ্ড। একের পর এক কঠোর রায়ে দেশ জুড়ে চর্চায় উত্তরপ্রদেশের এই বিচারক। কে তিনি? 10 মামলা 22 মৃত্যুদণ্ড। এ যেন সিনেমার চিত্রনাট্য। বিচারক রবি কুমার দিবাকরের রেকর্ড ঘিরে তুমুল আলোচনা। একটি দুটি নয়, মাত্র 4 মাসে 22 জনের মৃত্যুদণ্ড। কোন কোন মামলায় এমন কঠোর রায় দিলেন এই বিচারক? এ যেন কোনো বলিউডের কোর্টরুম ড্রামার গল্প। একের পর এক চাঞ্চল্যকর মামলায় কঠোরতম সাজা ঘোষণা করে এখন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে উত্তরপ্রদেশের এক বিচারক। মাত্র 4 মাসের মধ্যে 10টি পৃথক মামলায় মোট 22 জন অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন মুজাফফরনগরের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর। তার একের পর এক রায়ে শুধু উত্তরপ্রদেশেই নয়, বিচার ব্যবস্থার মহলেও শুরু হয়েছে জোর চর্চা। আদালত সূত্রে জানা গিয়েছে, এই 10টি মামলার প্রত্যেকটির অভিযোগই অত্যন্ত গুরুতর। কোথাও আইনজীবীকে অপহরণ করে খুন, কোথাও কর্তব্যরত হোমগার্ডকে হত্যা, আবার কোথাও হাইওয়েতে ডাকাতির চেষ্টা কিংবা পুরনো শত্রুতার জেরে খুনের ঘটনা রয়েছে। একাধিক মামলায় আদালত অভিযুক্তদের অপরাধের ভয়াবহতা এবং পরিস্থিতি বিচার করে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হলো আইনজীবী মোহাম্মদ সমীরকে অপহরণ ও খুনের মামলা। অভিযোগ, 2019 সালে 45 লক্ষ টাকা সংক্রান্ত বিবাদের জেরে তাকে অপহরণ করা হয়েছিল। পরে তাকে খুন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মামলাটির শুনানি শেষ হলে বিচারক দিবাকর 3 অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেন। এরপর আরও একটি খুনের মামলায় এক মহিলা এবং তার 3 ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালতের এই রায়ও ব্যাপক আলোচনার জন্ম দেয়। তেসরা মে আরও একটি পুরনো হত্যাকাণ্ডের মামলায় চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়। প্রায় 15 বছর আগে এক মা এবং তার 6 বছরের শিশুকে হত্যার অভিযোগ ছিল মামলাটিতে। অভিযুক্ত 50 বছর বয়সী এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আদালত ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম বা রেয়ারেস্ট অফ রেয়ার হিসেবে বিবেচনা করে। শুধু মে মাসেই নয়, জুন এবং জুলাইয়েও একের পর এক মামলায় কঠোর রায় দিয়েছেন বিচারক দিবাকর। রাজেন্দ্র সাইনি হত্যা মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়। কর্তব্যরত হোমগার্ড রতিরামকে হত্যার মামলাতেও মৃত্যুদণ্ডের নির্দেশ আসে। জুলাইয়ে বিভিন্ন মামলায় রাজবীর সিং হত্যা, ডাকাতির চেষ্টা, কৃষক খুন, ব্যবসায়ী সালিম হত্যা এবং পুরনো শত্রুতার জেরে গুলিকাণ্ডের মতো ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় আদালত। তবে রবি কুমার দিবাকরের বিচারক জীবনে মৃত্যুদণ্ডের এই সংখ্যা একেবারে নতুন নয়। এর আগে বারেলিতে কর্মরত থাকার সময়ও একাধিক মামলায় তিনি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিলেন। সেই সময় মোট 13 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কথিত চাইমার হাসেন গ্যাংয়ের 8 সদস্যও ছিলেন। ফলে মুজাফফরনগরের সাম্প্রতিক রায়গুলিকে যোগ করলে তার বিচারক জীবনে মৃত্যুদণ্ড প্রাপ্ত অভিযুক্তের সংখ্যা 35-এ পৌঁছেছে বলে জানা যাচ্ছে।